একটি গরু বাচ্চা দিয়েছে 10টি, তার আয়ুকাল হচ্ছে 18 থেকে 20 বছর। আমি নিজের প্রমাণ, কারণ আমি মাঠ পর্যায়ে দেখেছি কৃত্রিম প্রজনন করতে, যে সেই বাড়িতে আমি গিয়েছিলাম, সেইখানে দেখি যে সেই গরুটি বাচ্চা দিয়েছে টোটাল 10টি দিয়েছে, কিন্তু সেই গরু এখনো আপনার 3 মাসের প্রেগনেন্ট রয়েছে। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আপনার দেশি গরুর পালনের সুবিধা এবং অসুবিধা। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আপনার দেশি গরু পালনের সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি কি। দেশি গরু পালনের সুবিধা হচ্ছে আপনার রোগ কম হয়, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের এই গরুটি আমাদের দেশের সাথে খাপ খাইয়ে মেনে চলতে পারে, এবং যদিও অসুস্থ হয় তাহলে দেখবেন যে খুবই অল্প টাকা মধ্যে আপনার গরুটি ঠিক হয়ে যায়। দেশি পালনের 2 নম্বর যে সুবিধাটি, সেটি হচ্ছে খাবার খরচ খুবই কম। আপনি যদি কিছু খড় দেন, বা অনেকেই বলে কিছু খ্যার, যেটা আপনারা বলেন সেই খাবারটি দিবেন, এবং কিছু কাঁচা ঘাস দিবেন, আর সামান্য পরিমাণে দানাদার যদি দেন, তাহলে দেখবেন যে আপনার দেশি গরুটির পেট ভরে গেছে বা আপনার স্বাস্থ্যসম্মত হয়েছে। 3 নাম্বার যে সুবিধাটি হচ্ছে, দেশি গরুর প্রজনন ক্ষমতা অনেক বেশি থাকে। একটা গরু আপনার 12 থেকে 15টা বাচ্চা দিতে পারে, কিন্তু আপনার অন্য যে কোনো জাতের কথাই বলেন না কেন, এই প্রজনন ক্ষমতা এত থাকে না। এবং গরুর যেমন প্রজনন ক্ষমতা বেশি, ঠিক তেমনি ভাবে আপনি দেশি গরু পালন করলে প্রতি বছর বছর একটি করে বাচ্চা পাবেন। আপনি যদি 5 বছর পালন করেন, তাহলে 5টা বাচ্চাই পাবেন, কারণ হচ্ছে আপনার দেশি গরুর প্রজনন ক্ষমতা অনেক বেশি। এবার পয়েন্ট হচ্ছে দেশি গরুর আয়ুকাল বেশি। যেমন আপনি যদি দেশি গরু পালন করেন, তাহলে দেখবেন যে আপনার সেই গরুটির আয়ুকাল অনেক বেশি হয়। দেশি গরুর কিছু কিছু ক্ষেত্রে আপনার 30 থেকে 35 বছর পর্যন্ত হতে পারে। অন্য যে কোনো জাতের গরু পালন করেন না কেন, এত সময় এই গরুটি বাঁচে না, এবং দেশি গরু অনেক আয়ু বেশি থাকে। 5 নাম্বার পয়েন্টটি হচ্ছে আপনার দেশি গরু যদি আপনি পালন করেন, তাহলে আপনার যেমন খরচ কম, এবং যারা নতুন খামারি আছে তাদের জন্য এই গরুটি খুবই উপকারী হবে। কারণ হচ্ছে সে তো রোগ বিষয় জানে না, এবং সে ঝুঁকি যদি কম নিতে চায় তাহলে দেশি গরু পালন করতে পারে, এবং সে যদি ঝুঁকি নিতে চায় তাহলে অন্য গরু পালন করতে পারে। কিন্তু নতুন খামারি ভাইদের জন্য এই দেশি গরু পালন করাটাই অনেক সুবিধাজনক। যে 5টি পয়েন্ট বললাম সেটি হচ্ছে দেশি গরুর সুবিধা। এখন আপনারা এই সুবিধা শুনে যদি গরু পালন করতে যান, তাহলে আপনি লসের সম্মুখীন হতে পারেন, বা আপনার কি কি অসুবিধা রয়েছে সেটিও জানতে হবে। তারপরে আপনার ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে আপনি দেশি গরুর খামার করবেন কিনা। দেশি গরু পালনের যে অসুবিধাগুলো, নাম্বার 1, দুধ উৎপাদন কম হয়। যারা দেশি গরু উৎপাদন করেন, যারা দেশি গরু পালন করেন, তারা দেখবেন তাদের দেশি গরুর 2 থেকে 4 বা 5 লিটার দুধ হয়। অন্য সব গরুতে যে সমস্ত দুধ পাবেন, সেই পরিমাণে অনেক অনেক কম পাবেন আপনারা দেশি গরুতে। নাম্বার পয়েন্টটি হচ্ছে আপনারা মোটা তাজা করতে অনেক সময় লাগবে। আপনি যখন অন্য গরু মোটা তাজা করতে পারতেছেন 2 থেকে 3 মাসের মধ্যে, আর আপনি যদি একটা দেশি গরু মোটা তাজা করতে চান, দেশি ষাঁড় মোটা তাজা করতে চান, তাহলে আপনার পালন করতে হবে আপনার 7 মাস থেকে 10 মাস পর্যন্ত পালন করতে লাগতে পারে। এবং 3 নাম্বার অসুবিধাটি হচ্ছে দেশি গরুর বাজার দাম খুবই কম। আপনারা যারা দেশি গরু পালন করবেন, কারণ এই দেশি গরু জানেন যে আপনারা সাইজে অনেক ছোট হয়, এর জন্য সঠিক বাজার দর পাওয়া যায় না, এবং এটির মাংস সুস্বাদু হলেও এটির ছোটর জন্য দাম খুবই কম পাওয়া যায়। এই সামান্য কিছু হচ্ছে অসুবিধাগুলো, আর সুবিধাগুলোই দেশি গরুর বেশি। এর জন্য আপনার ভেবেচিন্তে কাজ করতে হবে আপনি দেশি গরুর খামার করবেন নাকি অন্য জাতের খামার করবেন। তাদের মনে কনফিউশন ছিল যে দেশি গরুর সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি কি। আজকের এই ভিডিওটি দেখে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।